গাজা উপত্যকা থেকে সর্বশেষ ইসরায়েলি জিম্মি রান গিভিলির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। এর মাধ্যমে গত অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ বাস্তবায়নের পথ উন্মুক্ত হলো বলে জানিয়েছে তেল আবিব। গাজা থেকে শেষ জিম্মির মরদেহ উদ্ধারের পর কী হবে তা নিয়ে কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইসরায়েলের ভাষ্য অনুযায়ী সব জিম্মিকে জীবিত ও মৃত দেশে ফিরিয়ে আনার মাধ্যমে হামাস যুদ্ধবিরতি চুক্তির একটি প্রধান শর্ত পূরণ করেছে। এতে চুক্তির পরবর্তী ধাপ, যেখানে স্থায়ী যুদ্ধবিরতি, সেনা প্রত্যাহার বা গাজা সংক্রান্ত দীর্ঘমেয়াদী বন্দোবস্তের কথা রয়েছে। এতে বাস্তবায়নের চাপ বাড়বে। তবে বাস্তবে পরিস্থিতি জটিল। যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি থাকলেও গাজার ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ হয়নি। ফলে পরবর্তী ধাপে আলোচনা এগোবে নাকি সামরিক অভিযান নতুন রূপে চলবে তা নির্ভর করছে রাজনৈতিক সিদ্ধান্ত ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সক্রিয়তার উপর। অন্যদিকে জিম্মি ইস্যু শেষ হওয়ায় ইসরায়েলের ভেতরে যুদ্ধ চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। একই সঙ্গে হামাসের উপরে বাড়বে গাজায় মানবিক পরিস্থিতি ও যুদ্ধ পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে অবস্থান স্পষ্ট করার চাপ। তাই সময় বলে দেবে অদূর ভবিষ্যতে কি আছে ফিলিস্তিনিদের ভাগ্যে।